হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। নতুন বছর সবার ভালো কাটুক। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসের সেগে নিসর্গুপ্ত সেতুর আপডেট দেবো, যে এখানে কল্যাণী থেকে বাঁশবেড়া পর্যন্ত পুরোটা দেখানোর চেষ্টা করব। আজকে হলো 27শে জানুয়ারি 2026 মঙ্গলবার। সঙ্গে থাকুন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল, মে গড ব্লেস ইউ। সেগে নিসর্গুপ্ত সেতুর কনস্ট্রাকশন অনেক দূর হয়ে গেছে। সঙ্গে থাকুন, আজকে দেখানোর চেষ্টা করবো। এদিকে হলো বুধবার, এটি হলো বুধবার ফ্লাইওভার, যেটি নদিয়া জেলার কল্যাণীতে অবস্থিত। আর এইখান থেকে শুরু হয়ে যাচ্ছে কল্যাণী এক্সপ্রেসে, যা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে এক অন্যতম নতুন ব্রিজ হতে চলেছে, যেটি এশিয়ার মধ্যে অন্যতম আইকনিক ব্রিজ, যেটি কল্যাণী এক্সপ্রেসের সেগে নিসর্গুপ্ত সেতু। এখান থেকে শুরু হয়ে যাচ্ছে, যে এখানে যে পিলারটি দেখতে পাচ্ছেন, এখান থেকে শুরু হয়ে যাচ্ছে সেগে নিসর্গুপ্ত সেতু। আমি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কল্যাণী পৌরসভা পুলিশ আন্ডারের রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট আন্ডারের কল্যাণী থানার অন্তর্গত কল্যাণী পৌরসভার কল্যাণী থেকে এখান থেকে শুরু হয়ে গেছে। আর ওই দিকে হুগলি নদী অতিক্রম করে হুগলি জেলা বাঁশবিড়া থেকে শুরু করে মগরা পর্যন্ত যাবে সেগে নিসর্গুপ্ত সেতু। পুরনো ঈশ্বরগুপ্ত সেতুর তুলনায় সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু দীর্ঘতম হচ্ছে। আমি এখন সার্ভিস রোড ধরে যাচ্ছি। আমি এখন নদিয়া জেলার কল্যাণীর দিকে রয়েছি। আর আর এই মাঝ বরাবর থেকেই শুরু হয়ে যাচ্ছে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, যা অনেক দূর কাজ হয়ে গেছে বলা চলে। আজকে হলো 27শে জানুয়ারি 2026 মঙ্গলবারে আপডেট দিচ্ছি। কল্যাণী এক্সপ্রেসের সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু 1056.25 মিটার লং রোড, যেটি কেবিল লেয়ার ব্রিজ, যা এসআইজিএস প্রজেক্ট দ্বারা নির্মিত, এলটি কনস্ট্রাকশন দ্বারা নির্মিত হচ্ছে। কল্যাণী এক্সপ্রেসের সেগে নিসর্গুপ্ত সেতু কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন ডাব্লিউবিএসডিসি কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি কেএমডি এর অধীনে। আজকে হলো 27শে জানুয়ারি 2026 মঙ্গলবারে আপডেট দিচ্ছি। সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখন সার্ভিস রোড ধরে রয়েছি, যেটি ব্যারাকপুর হয়ে কল্যাণী হয়ে যেটি বাঁশবেড়ার দিকে যাবে, যে সার্ভিস রোডটি সেই দিকে রয়েছি। আর এইখানে বোর্ড সাইডে সার্ভিস রোড অলরেডি 100% কমপ্লিট হয়ে গেছে। সার্ভিস রোডে আর কোনো সমস্যা নেই। বোর্ড সাইড সার্ভিস রোড 100% কমপ্লিট হয়ে গেছে। আর ওপরে দেখতে পাচ্ছেন, এটি হলো সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু। এটি আমি সার্ভিস রোড ধরে যাচ্ছি। আর ওপরে হলো সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু। আমি যেহেতু সাইকেল করে রয়েছি, তাই ক্যামেরা একটু দুর্বল হতে পারে, ক্যামেরা একটু নড়তে পারে, তার জন্য আমি দুঃখিত। আর ওপরে হলো সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, এই যে এখান থেকে শুরু হয়ে আছে এই সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু। আগে আমি এর ওপরে উঠে দেখানোর চেষ্টা করতাম, যেহেতু এখন আর অনুমতি নেই, তাই আমি সার্ভিস রোড ধরে পুরনো ঈশ্বরগুপ্ত সেতুর ওপর থেকে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর প্রতিবেদন দেখানোর চেষ্টা করছি। সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। মে গড ব্লেস ইউ। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। কল্যাণী এক্সপ্রেসের সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু এক এশিয়ার মধ্যে অন্যতম সেতু হতে চলেছে, যা গঙ্গা বা হুগলি নদীর তীরে হুগলি নদীর ওপরে এই সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু হতে চলেছে, যেটি কল্যাণী শহর আর নদিয়া জেলার কল্যাণী শহর থেকে বাঁশবেড়িয়া হুগলি জেলার বাঁশবেড়িয়াকে অতিক্রম করছে, যা এই সেতু ফলে উপকৃত হবে কলকাতা সহ বর্ধমান হুগলি সমস্ত সমস্ত দিকেই উন্নত হবে এই সেতুর মাধ্যমে, যা কল্যাণী এক্সপ্রেসের এক অন্যতম সেতু হতে চলেছে। এবার আমি ওপরে উঠে দেখানোর চেষ্টা করবো। আমি এখন কল্যাণীর দিকে রয়েছি, যেটি হলো কল্যাণীর দিকে। এটি হলো পুরনো ঈশ্বরগুপ্ত সেতু। আর এখান থেকে শুরু হয়ে যাচ্ছে এই যে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু। বললাম যে বুধবার থেকে শুরু হয়ে যাচ্ছে, তাই এখানে ওপরে অনেকটা কাজ। ওপরে আমি আগে উঠে দেখানোর চেষ্টা করতাম, যেহেতু এখন আর অনুমতি দেয় না, তাই আমি পুরনো সেতুর ওপর থেকে দেখানোর চেষ্টা করছি। আমি এখন কল্যাণীর দিকেই রয়েছি। এটি হলো আমি এখন কল্যাণীর দিকেই রয়েছি। ওপরে হলো সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, যা 1056.25 মিটার লং রোড, এলটি কনস্ট্রাকশন এসআইজিএস প্রজেক্ট দ্বারা নির্মিত। আর এই পুরনো ঈশ্বরগুপ্ত সেতুর ওপর থেকে রয়েছি, যেহেতু এটি দুর্বল সেতু। পুরনো ঈশ্বরগুপ্ত সেতু 6 অক্টোবর 1989 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর আমলে তৈরি হয়েছিল। পুরনো ঈশ্বরগুপ্ত সেতু 2.2 মিটার অধিক উচ্চতা ও ভারী যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। আর ওপরে হলো সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর কাজ চলছে। এইটি হলো পুরনো ঈশ্বরগুপ্ত সেতু, যেখানে কোনো এখন ভারী যানবাহন সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছে, যেহেতু দুর্বল হয়ে গেছে। আর এই পুরনো
ঈশ্বরগুপ্ত সেতুকে অতিক্রম করে আধুনিক যে নতুন দ্বিতীয় ঈশ্বরগুপ্ত সেতু হচ্ছে, যা এশিয়ার মধ্যে অন্যতম হতে চলেছে। আমি এখন কল্যাণীর দিকে রয়েছি আর এদিকে দেখতে পাচ্ছি নিচে সার্ভিস রোড। সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর নিচে একটি সার্ভিস রোডও তৈরি করা হচ্ছে। আর এটি হলো পুরনো ঈশ্বরগুপ্ত সেতু যা কল্যাণী এক্সপ্রেসের অন্যতম সেতু হতেই চলেছে। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WSDC কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি কেন্দ্রের অধীনে দেখতে পাচ্ছেন এলটি কনস্ট্রাকশন দ্বারা নির্মিত কল্যাণী এক্সপ্রেস ডানকুনি মগরা কল্যাণী কাপা বড়জাগলি রোড করিডোর। কল্যাণী এক্সপ্রেস বেলঘরিয়া এক্সপ্রেস ANH12 ANH34 GT রোড দিল্লি রোড ANH2 or ANH19 এলিভেটেড কানেক্টেড। যা আমি এখন কল্যাণীর দিকে রয়েছি, নদিয়া জেলার কল্যাণীর দিকে রয়েছি। কল্যাণী থানার অন্তর্গত রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট কল্যাণীতে আমি রয়েছি, নদিয়া জেলা কল্যাণীর দিকে রয়েছি। যা এখানে কল্যাণীর দিকে বলা চলে অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে, তবে বাঁশবেড়িয়া অতিক্রম করে যে বড়পাড়ার দিকে ওই দিকে অনেকটা কাজ হয়ে গেছে। আমি অন্য প্রতিবেদনে বাঁশবেড়িয়া থেকে বড়পাড়া মগরার যে রোড, যেটি সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু যেখানে নেমে যাচ্ছে মগরাতে, সেটি আমি অন্য প্রতিবেদনে দেখানোর চেষ্টা করব। আজকে শুধুমাত্র কল্যাণী থেকে বাঁশবেড়িয়া পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এইখানে যে পিলারগুলো অনেকটা কাজ হয়ে গেছে, এখান থেকে আমি দেখানোর চেষ্টা করছি। এই যে ওপরে এদিকটা, আর এদিকে যেহেতু একটু সমস্যা হতে পারে আলোর প্রতিফলনের জন্য, সূর্যের বিপরীত দিকে আমি রয়েছি। আর এটি হলো পুরনো ঈশ্বরগুপ্ত সেতু, যা তৎকালীন মুখ্যমন্ত্রী, এই যে সাল দেওয়া রয়েছে 6 অক্টোবর 1989 সালে তৎকালীন জ্যোতি বসুর আমলে তৈরি হয়েছিল পুরনো ঈশ্বরগুপ্ত সেতু একেবারে দুর্বল সেতু হয়ে দাঁড়ালো। আর এই যা 2.2 মিটার অধিক উচ্চতা, ভারী যানবাহন সম্পূর্ণ নিষিদ্ধ, যেহেতু অতি পরিমাণে বালি চুরি হতো গঙ্গা নদীর এই পার ওই পার জুড়ে। সেই থেকে এই সেতু একেবারে দুর্বল হয়ে গেছে বলা চলে, পুরনো ঈশ্বরগুপ্ত সেতু। আর এটি হলো নতুন ঈশ্বরগুপ্ত সেতু দেখতে পাচ্ছেন ওপরে যে কেবল স্টেগুলো সেইগুলো কমপ্লিট হয়ে গেছে, যা অপরূপ সৌন্দর্য হচ্ছে। এশিয়ার আইকনিক এক সেতু হতে চলেছে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর। যে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু দেখতে পাচ্ছেন ওপরে যে কাজগুলো, সেগুলো অনেকটা কাজ হয়ে গেছে। আমি এখন কল্যাণীর দিকে রয়েছি। দেখতে পাচ্ছেন ওপরে 4 লেন বিশিষ্ট কেবল লেয়ার ব্রিজ হতে চলেছে, যেটি 1056.25 মিটার লং রোড, যা এলটি কনস্ট্রাকশন দ্বারা নির্মিত SIGS প্রজেক্ট দ্বারা নির্মিত হচ্ছে। সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর আমি এখন কল্যাণীর দিকে রয়েছি। হুগলি জেলার গঙ্গা নদী বা হুগলি জেলার হুগলি নদীর ওপরে এই নির্মিত হচ্ছে। আমি এখন নদিয়া জেলার কল্যাণীর দিকে রয়েছি। আর এরপরে আবার হুগলি জেলা অতিক্রম করব। এখন দেখতে পাচ্ছেন সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, যা কেবল লেয়ার ব্রিজ হতে চলেছে, যা এশিয়ার মধ্যে এক অন্যতম ব্রিজ হতে চলেছে, যেটি 1056.25 মিটার লং রোড হচ্ছে, 6 লেন বিশিষ্ট কেবল লেয়ার ব্রিজ। আর এইদিকে যে পাইপের ওপরে যে কেবল লেয়ারের ব্রিজের এই সাইডে যেটা দেখানোর চেষ্টা করবো, সেটিকে হলো সার্ভিস রোড, মানে পাবলিক হাঁটার জন্য করা হচ্ছে এইখানে। আর এখানে আমি কল্যাণী থেকে রয়েছি। এখানে অনেকটা কাজ যেটি প্রথম পিলার, আর এটি হলো দ্বিতীয় পিলার। সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর 4টি পিলার থাকছে গঙ্গা নদীর ওপর বা হুগলি নদীর ওপর। একটি হলো কল্যাণীর দিকে, একটি হলো বাঁশবেড়িয়ার দিকে, আর গঙ্গার মধ্যবর্তীতে 2টি পিলার হচ্ছে। এটি হলো সেকেন্ড পিলার, এটি হলো বাঁশবেড়িয়া বা মগরা। এটি হলো সেকেন্ড পিলারের জোর কদমে কাজ চলছে। কল্যাণী এক্সপ্রেসের সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু সেকেন্ড, থার্ড ও ফার্স্ট পিলার হলো কল্যাণীর দিক থেকে, যারা শ্রমিক তারা কল্যাণীর দিক থেকে যাচ্ছে। পুরো দেখতে পাচ্ছেন নিচে আমি দেখানোর কিছুটা চেষ্টা করবো, যা এখানে জোর কদমে কাজ চলছে।
সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর এটি হলো 4 নম্বর পিলার, যেটি বাঁশবেড়ার দিকে, আর এটি হলো 3 নম্বর পিলার। এখানে এবার আমি বাঁশবেড়ার দিকে চলে এসেছি। এটি হলো 3 নম্বর পিলার, যা এখানে 3 নম্বর পিলার পর্যন্ত কল্যাণীর দিক থেকে আসা যাওয়া করছে, মানে শ্রমিকরা যারা কাজ করছে তারা কল্যাণীর দিক থেকে আসা যাওয়া করছে। আর 4 নম্বর পিলার ও 3 নম্বর পিলারের মাঝখানটা গঙ্গাতে পুরো ফাঁকা রাখা হয়েছে, যেহেতু জাহাজ বা অন্যান্য জলযান যেতে সুবিধা হয়। এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আর কোনো রাস্তা নেই, মানে যারা যাবে তারা কল্যাণীর দিক থেকে আসা যাওয়া করছে 3 নম্বর পিলার পর্যন্ত। এটি হলো 3 নম্বর পিলারের কাজ। আর এটি হলো আবার আমি দেখানোর চেষ্টা করছি, এটি হলো 3 নম্বর পিলার। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন 3 নম্বর পিলার 2, 1, 2, 3 হলো কল্যাণীর দিক থেকে শ্রমিকরা আসা যাওয়া করে, মানে ওই যে রাস্তার নিচে একটি রাস্তা করা আছে তারা গঙ্গার ওপরে সেটি তারা ওইখান থেকে যায়। এটি হলো 3 নম্বর পিলার। এখানেও অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে বলা চলে। আজকে হলো 27শে জানুয়ারি 2026, মঙ্গলবারে আপডেট দিচ্ছি। ওপরে আমি দেখানোর চেষ্টা করছি, এই যে এখান থেকে দেখানোর চেষ্টা করছি। এটি হলো কল্যাণীর দিকে, এদিকটা হলো কল্যাণীর দিকে। এটি হলো 3 নম্বর পিলার, 3 নম্বর পিলার। এবার আমি 4 নম্বর পিলার দেখানোর চেষ্টা করবো। এটি হলো 3 নম্বর পিলার। যে এখান থেকে একটি রাস্তা আছে যেটি কল্যাণীর দিক থেকে তারা যাতায়াত করে। যে নিচে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন শ্রমিকরা তারা কল্যাণীর দিক থেকে যাতায়াত করে। আর এটি হলো কল্যাণীর দিকে, এদিকে হলো সোজা কল্যাণীর দিকে। এখান থেকে আবার আমি দেখানোর চেষ্টা করছি, এটা হলো কল্যাণীর দিকে তারা যাতায়াত করতে পারে তাদের কাজের সুবিধার জন্য। এটি হলো 4 নম্বর পিলার। এবার আমি বাঁশবেড়ার দিকে চলে এসেছি। এটি হলো 4 নম্বর পিলার। এটি হলো বাঁশবেড়িয়া পৌরসভা, মগরা থানার অন্তর্গত, হুগলি গ্রামীণ পুলিশের অন্তর্গত। এটি হলো বাঁশবেড়িয়ার দিকে চলে এসেছি। বাঁশবেড়িয়ার দিকে অনেকটা কাজ হয়ে গেছে, তবে বাঁশবেড়িয়ার পরে যে বড়পাড়ার দিকে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, সেইখানে অনেক দূর কাজ কমপ্লিট হয়ে গেছে বলা চলে বাঁশবেড়িয়ার থেকে তুলনায়। এখানে আমি বাঁশবেড়িয়ার দিকে দেখানোর চেষ্টা করছি, মানে হুগলি নদী অতিক্রম করে বাঁশবেড়িয়ার দিকে এবার চলে এসেছি। হুগলি জেলার বাঁশবেড়িয়ার দিকে চলে এসেছি, যা এখানেও অনেকটা কাজ কল্যাণীর তুলনায় ধীর গতিতে হলেও কাজ শুরু হয়েছে। আজকে হলো 27শে জানুয়ারি 2026, মঙ্গলবারে আপডেট দিচ্ছি। দেখতে পাচ্ছেন সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর কনস্ট্রাকশন দেখানোর চেষ্টা করছি, যেখানে কল্যাণীর দিক থেকে বাঁশবেড়া পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। বাঁশবেড়াতেও অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে বলা চলে। কল্যাণী এক্সপ্রেস সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, যেটি 1056.25 মিটার লং রোড, যেটি কেবিল লেয়ার ব্রিজ SIGS প্রজেক্ট দ্বারা নির্মিত, LT কনস্ট্রাকশন দ্বারা নির্মিত। এখানে যে দেখতে পাচ্ছেন আমি এখন বাঁশবেড়ার দিকে রয়েছি। বাঁশবেড়ার দিকে যে ওপরে যে 6 লেন, সেটি অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে। যে ওপরে দেখছে অপরূপ সৌন্দর্য এই ব্রিজ হবে, যা এক এশিয়ার মধ্যে অন্যতম ব্রিজ হতে চলেছে। এটি হলো পুরনো ঈশ্বরগুপ্ত সেতু, যেটি যে দেখানোর চেষ্টা করছি 6 অক্টোবর 1989 সালে তৎকালীন জ্যোতি বসু মুখ্যমন্ত্রীর আমলে তৈরি হয়েছিল। আর এটি হলো সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, যা সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর আমি বাঁশবেড়ার দিকে রয়েছি। এবার এখান থেকে আমি ব্যাক করে কল্যাণীর দিকে কিছুটা দেখানোর চেষ্টা করব। এটি হলো সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, বাঁশবেড়ার দিকে, হুগলি জেলার বাঁশবেড়ার মীনাক্ষী